নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে ডক্টর অভিষেক, আর আপনারা দেখছেন আমার এই চ্যানেলটি, যার নাম হচ্ছে হোমিওপ্যাথিক সলিউশন। হোমিওপ্যাথিক সলিউশনে আমি নানা রকম রোগ নিয়ে আলোচনা করছি। মূলত হোমিওপ্যাথি পদ্ধতি নিয়ে, হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে এখানে আলোচনা করছি। আপনাদের বিভিন্ন রোগ, এই রোগে আপনারা কী, কী ওষুধ খাবেন হোমিওপ্যাথিতে এবং ওষুধ খাওয়ার নিয়মগুলো কী, সেগুলো কিন্তু আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে। আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক, আর মতামত বক্সে অবশ্যই মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যে ভিডিওটা মূলত আপনাদের জন্য বানাচ্ছি যারা দীর্ঘকাল ধরে মা ডাক তারা শুনতে চাইছেন, কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন ডাক্তারবাবু শরণাপন্ন হচ্ছেন, বিভিন্ন মানুষদের কথা আপনারা শুনছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। দীর্ঘ বছর অনেকে দেখেছি, 7 বছর, 8 বছর, 9 বছর, এমনকি 10 বছর অতিবাহিত হয়ে গেছে অনেকের, কিন্তু সন্তান আসছে না। তো এই সন্তান না আসার কারণ কী, বা পুরুষদের কী কী সমস্যা থাকলে সন্তান আসতে বাধা হয়, বেবি আসে না, মহিলাদের কী কী সমস্যা থাকে সেগুলো থাকলে হয়তো আসে না, আর সর্বোপরি কী কী পরীক্ষা করলে আপনারা জানবেন যে কেন আপনার বেবি আসছে না, সন্তান আসছে না, কেন আপনারা মা ডাক শুনতে পাচ্ছেন না। হাজার তারায় আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে থই। যারা এখনও বাচ্চার জন্য হাহাকার করছেন, একটা সন্তানের আসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদেরকে বলবো আগে এই পরীক্ষাগুলো আপনারা করিয়ে নিন। বিভিন্ন ডাক্তারবাবুর কাছে এই পরীক্ষাগুলো করা যেতে পারে, অবশ্যই তিনি করিয়েছেন। আর অবশ্যই আপনারা চলে আসতে পারেন আমার ক্লিনিকে। নিচে আমার ক্লিনিকের নাম রয়েছে, আমার নাম্বার রয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যারা সন্তানহীনতায় ভুগছেন। আসুন আপনারা জেনে নিই যে কোন কোন পরীক্ষাগুলো করবেন, পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কোন কোন পরীক্ষাগুলো করবেন, কোন কোন পরীক্ষা থেকে জানা যেতে পারে যে আপনার কোন সমস্যা থেকে আপনার বাচ্চা আসছে না। প্রথমে আমি পুরুষদের কথা বলবো। পুরুষদের মূলত যেটা করা হয় সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু দেখা যেতে পারে যে সিমেন্সের মর্টালিটি কী আছে, সুস্থ শুক্রাণু রয়েছে কি না, যেটা সন্তান উৎপাদন ক্ষেত্রে কার্যকর ভূমিকা নেবে। সেখানে যদি কোনো প্রবলেম থাকে, যে সঠিকভাবে সিমেন্সের গতিবিধিটা ঠিকঠাক নেই, কিছু কিছু শুক্রাণু রয়েছে সেগুলো অসুস্থ রয়েছে, সেটা সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু সঠিক ওষুধের মাধ্যমে দিয়ে কিন্তু সেটাকে আবার সচল করা যেতে পারে। এটা কিন্তু দেখা যেতে পারে ফিমেলদের জন্য। মেলদের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সিমেন্স অ্যানালিসিস। তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বেশ কিছু পরীক্ষা রয়েছে। প্রথম কথা, রক্তের কিছু কিছু গ্রুপ রয়েছে এবং তার মধ্যে হরমোনালি কিছু কিছু টেস্টগুলো রয়েছে, সেগুলো হরমোনের শরীরে যে কী কী হরমোনের প্রভাবে বা প্রবলেমের জন্য হয়তো আপনি মা হতে পারছেন না, সেগুলো কিন্তু আগে দেখে নিতে হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে থাইরয়েড রয়েছে আমাদের, একটা কার্যকরী ভূমিকা পালন করে থাইরয়েড বাচ্চা আসতে। সেই থাইরয়েড লেভেলটা আপনার খুব বেশি কি না, তো সেই যদি থাইরয়েডের লেভেল যদি আপনার বেশি থাকে, সেটা কিন্তু একদম নিয়ন্ত্রণের এদিকে নিয়ে আসতে হবে, একদম লেভেলের মধ্যে নিয়ে আসতে হবে, একটা থাইরয়েড রয়েছে। এবং তারপরে আমরা দেখি যে আপনার HSG করে যেটা দেখা হয় সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ রয়েছে কি না, বা তার সঙ্গে জরায়ুতে কোনো রকম সমস্যা আছে কি না। তো এই জরায়ু এবং তার সঙ্গে যেটা আমি বললাম ফ্যালোপিয়ান টিউব যেটা রয়েছে, সেইটা যদি কোনো রকমের কোনো ত্রুটি থাকে, সেটা কিন্তু দেখা যেতে পারে একমাত্র HSG, এই যে একটা পরীক্ষা রয়েছে, এই পরীক্ষার মাধ্যমে কিন্তু দেখা যেতে পারে। এবং তারপরে যেটা বলবো সেটা হচ্ছে PCOD বা PCOS, যেটা খুব ভোগাচ্ছে এখন মহিলাদের, মা হতে অন্তরায় হচ্ছে, মহিলারা মা হতে পারছেন না। তাদের ক্ষেত্রে বলবো, যদি আপনাদের PCOD থাকে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম যদি থাকে, আপনাদের যদি ওভারিতে যদি সিস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে বাচ্চা আসতে কিন্তু অসুবিধা হয়। তো এই বিভিন্ন ধরনের যে ইনফার্টিলিটি, মেল এবং ফিমেল, আপনারা এই সমস্ত পরীক্ষাগুলো আপনারা অবশ্যই করবেন। পরীক্ষা করে দেখা যেতে পারে যে পার্টিকুলার কোন জিনিসটার জন্য আপনি মা হতে পারছেন না। সেখানে সেক্সের একটা ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয়। যারা মহিলারা রয়েছেন তাদের বলবো যে কোনো রকম ডিপ্রেশনে যাবেন না। অ্যাংজাইটি, যে বাচ্চা না আসার জন্য যে উদ্বেগ, এটা করলে কিন্তু আরও একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। অতএব মনটাকে ঠিক রেখে, মনটাকে শান্ত রেখে
অভিজ্ঞ ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে উনি যেইভাবে আপনাদের গাইডেন্স দিচ্ছেন সেভাবে আপনারা পরিচালনা করবেন। আর অবশ্যই আপনাদের যদি মনে হয় যে আমার কাছে আপনারা আসবেন, বিভিন্ন রিপোর্ট নিয়ে হয়তো আমার কাছে আপনারা আসতে পারেন, তো সেই ক্ষেত্রে আমার ঠিকানা তলায় রয়েছে, আপনারা এই ঠিকানায় ফোন করে আপনারা চলে আসতে পারেন আমার কাছে। অবশ্যই আজকে যে সমস্ত ভিডিওগুলো, যে সমস্ত পরীক্ষার কথা আমি বললাম, হোমিওপ্যাথি পদ্ধতিতে নানা রকম ওষুধ রয়েছে। বন্ধ্যাত্ব দূরীকরণে, সন্তান পাওয়ার আশায় কিন্তু হোমিওপ্যাথি এক নতুন দরজা, নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমরা কিন্তু বিভিন্ন মায়েদের কোলে কিন্তু আমরা বাচ্চা দিতে পারছি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আসতে পারেন আমাদের এই ক্লিনিকে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকুন। ফিরছি আরও একটি ভিডিও নিয়ে। নমস্কার।